বিদেশি নাগরিক, চাঁদাবাজ, মাফিয়া, সন্ত্রাসীদেরকে তারা মনোনয়ন দিয়েছে, কারণ তারা আগে থেকেই জানে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। মাফিয়াদেরকে, সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তাদের অসৎ শক্তিকে ব্যবহারের মাধ্যমে ভোট চুরি করে, কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ের পায়তারা তারা করছে। এবং তার অংশ হিসেবে আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রতিদিন নতুন নতুন সারপ্রাইজ দিচ্ছে। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ তাদের গত 17 বছরের অভিজ্ঞতা এবং গত 17 মাসের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে জুলাই গণঅভ্যুত্থানের শরিক গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দানকারী 11টি দলের যে ঐক্য হয়েছে, সেই ঐক্যকে বিজয়ী করতে প্রস্তুত হয়ে আছে। এখন প্রত্যেকটি আসনে, প্রত্যেকটি কেন্দ্রে 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে যেন বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মাঠে ঘাটে যেভাবে দাঁড়িপাল্লা, সাপলাকলি, রিকশার জয় জয়কার শুরু হয়েছে, যদি শুধুমাত্র আমরা নিশ্চিত করতে পারি যে বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি ভোটটা দিয়ে ফিরে যেতে পারবে, তাহলে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে আমাদের বিজয়ের ঘোষণা চলে আসবে ইনশাআল্লাহ। আমরা একটি দলের পক্ষ থেকে দেখেছি যে আমরা দেখেছি আমাদের তরুণেরা যারা জীবন দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে, তাদের প্রশিক্ষণ প্রাপ্ত একটি অংশ বিএনসিসি, তাদেরকে সব নির্বাচনে আমরা দেখেছি কেন্দ্রে থাকতে। এবার তাদেরকে কেন্দ্রে থাকতে দিবে না। আজকে আমরা একটু আগে নির্বাচন কমিশনে বলে এসেছি, অবশ্যই আমার বিএনসিসির ভাইদেরকে কেন্দ্রে দায়িত্ব পালন করতে দিতে হবে। দেশপ্রেমিক শক্তিকে কেন্দ্রে উপস্থিত থাকতে দিতে হবে, যাতে কোনো ভোট চোর, কোনো মাফিয়া, কোনো চাঁদাবাজ কেন্দ্র দখল করতে না পারে। নির্বাচন কমিশন বলেছে তারা এটা বিবেচনা করবে। আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি, জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অবশ্যই বিএনসিসির ভাইদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে এবং 11 দলীয় জোটের সকল নেতাকর্মীকে 12 তারিখ প্রস্তুত থাকতে হবে।